সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমি একটা গিয়ার দিয়ে শুরু করব। বাসে দেখছেন যে বাসের ভিতরে ইঞ্জিন ভালো না, ব্যাটারিতে চার্জ নাই, ওই বাস ড্রাইভার কাই হেল্পার প্যাসেঞ্জার যারা আছেন কিছু মনে না করলে পিছন থেকে ঠেলা দেন, নালে তো বাগেরহাট খুলনা যাইতে পারবো না। এবার আমার এই কোরআন শোনার জন্য পিপাসু ভাইরা যারা আছেন, মা বোনরা যারা পর্দার ভিতরে আছেন, মা বোনরা বলবেন আস্তে, পুরুষরা বলবেন জোরে। আমি নারায়ে তাকবীর বলবো, যদি আওয়াজ বেশি পাই তাহলে বুঝবো যে ব্যাটারি ডাউন হয় নাই, ব্যাটারিতে সাউন্ড আছে, তাইলে আমি আরেকটু চালাবো। আর যদি বুঝি ব্যাটারি ডাউন, তাই বেশি সময় চালাবো না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বলো, আল কোরআনের আলো। 500 লোকে জানা পারে, আপনারা এই কয়জন লোকে তাই পারছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় সাউন্ড বাইর করে না। প্রিয় বাবাজিরা, আপনাকে মুমিন হইতে হবে। কি হইতে হবে বলেন তো? মুমিন হইতে হবে। মুমিন যদি হইতে হয়, আরশে আজিমের মালিক বলেন, আমি এই যে কথাগুলো বলতেছি শেষে অল্প সময়ের ভিতরে একটা সারমর্ম দেব। আপনি ওই সারমর্ম শোনার পরে যদি আমল করতে পারেন, আপনাকে আল্লাহ 3টা পুরস্কার দেবে। তার ভিতরে একটা পুরস্কার আছে, আপনাকে ক্ষমা করবে। যে ব্যক্তি কেউ যদি ক্ষমা করে তাহলে তো জান্নাতে যায়, তাই না? জান্নাতে যায়। ছেলে শত অপরাধ করছে, মার কাছে গিয়ে বলে, মা আব্বার কথা শুনি নাই, তুমি যদি একটু আমারে ভাত দাও তাইলে কিন্তু আমি খাইতে পারি। আরে আরে আর আমি বাপের কথা শোনো না, মার কথা শোনো না, সারাদিন খেলো কিরাম বোর্ড, যা তোর বাপে যেন দেখে না, ভাত খাইয়ে তাড়াতাড়ি বেরোবি। এই কথা মা ভাত খাইতে কেন গেলেন? ওই যে ফাঁকে ফাঁকে একটু বলে মা মা মা, মার কলিজা ঠান্ডা হইয়া যায়, যার কারণে লুকাইয়া লুকাইয়া ভাত দেয়। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। এই মা যার মারা গেছে, আব্বা যার মারা গেছে, দেখেন একটা চমৎকার কথা বলতেছি, আপনার ব্রেনটে কোনো সময় ধরছে কিনা জানি না, তবে কথাটা বলে যাই, মা বোন যারা আছেন খেয়াল করে শুনবেন, প্রিয় কলিজার টুকরা বাবাজিরা আছেন খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়ার ব্যবস্থা করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ শৈশবে আমার বাপ মা যেভাবে আমাকে লালন পালন করছে, তুমি সেইভাবে রহমত করো আমার পিতা মাতার প্রতি। কিন্তু আপনার স্ত্রী যাকে চিরজীবন কামাই করিয়া খাইলেন, যে আপনাকে তেলে ভাজলো বেগুনে ভাজলো, তারপরেও তার আশা পূরণ করতে পারলেন না, এরপরেও 2 ছেলে মেয়ের মা ফাইট করে চলিয়া যায়, এই বউর জন্য জীবন শেষ, এই বউর জন্য, আর এই বউ স্বামীর জন্য সব কিছু বিসর্জন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বাপের বাড়ির জমি বিক্রি করে দেয়, তারপরেও স্বামীর মন পায় না। কিন্তু মৃত্যুর পরে এই স্বামীর জন্য কান্নাকাটি করে। স্বামী স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, আমার মালিক আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। এই জন্য জায়গা বিক্রি করিয়া হলেও ভালো কাপড় স্ত্রীর জন্য ক্রয় করে ঢাকা গিয়া, বলেন আলহামদুলিল্লাহ। আর এই মহিলারা বাপের জমি বিক্রি করিয়া কত সুন্দর স্বামীর জন্য কত কিছু কিনে আনে, জামা কেনে,
কাপড় কিনে, এরপরে স্বামীর শখ মোটরসাইকেল ক্রয় করিয়ে দেয়, যাতে স্বামী ওই মোটরসাইকেল চালাইয়া ওই স্ত্রীকে খাওয়াইতে পারে, মেয়েকে খাওয়াইতে পারে, আত্মীয় স্বজনকে দেখতে পারে, এরপরে সুখে শান্তিতে থাকবে। এজন্য মায়েরা বোনেরা এই কাজগুলো করে। ভাইরা আমার, এলাকার লোকগুলো ভালো, কোরআনের কথা বললে মুখ করবেন না কখনো কালো। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, তাতে হইবে ফল, আমরা খাইলে দেহে পাবো বল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দিবে, চল নামাজে চল, ওয়াকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম কর। এই নামাজের কথা অনেক স্ত্রীকে বললে কপালে পরে ঠাড়া, এই নামাজের কথা মেয়েকে বললে পরে ঠাড়া, এই নামাজের কথা ছেলেকে বললে ঠাড়া। ও ছেলে, তুমি রাস্তায় রাস্তায় ঘোরো, এই আব্বা যখন মারা যাবে তুই চোখ বন্ধ করবা, কামাই করবা, সব কিছু করবা, দালানের বাড়ি করবা, কিন্তু তুমি বাবাকে একখানা কাপড় কিনে দিতে পারবা না। পারবে? পারবে না। জাতের যদি ছেলে হয়, জাতের যদি মেয়ে হয়, তাহলে বাপমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষ মারা গেলে কয়টি জিনিস কবরে যায় বলেন তো? 3টি জিনিস যায়। তার ভিতর একটি হচ্ছে সন্তান যদি দোয়া করে, নেক সন্তান। এরপরে যদি দান সদকা করে, রাস্তা করলো, ঘাট করলো, কালভার্ট করলো, এতিমরে একখানা বই কিনে দিল, একটা জামা দিল, খালি তো স্ত্রী ছেলে মেয়েকেও দিলাম, এতিমরে দিই, প্রতিক্রে দিই। একটা লোক রিক্সায় যাইতেছে, তার ভাড়া নাই, আমি বললাম যা বাবা, আমি মাস্টার মানুষ, আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। এতে আপনার আল্লাহ কোরআনের আয়াত মানা হবে যে আল্লাহ বলছেন তোমাদের যা কিছু দিছি শুধু তুমি খাবা না, ওই সম্পদ আমাকে আমার জন্য ব্যয় করবা, আর আপনি যখন মারা যাবেন ওই সম্পদ থেকে যাবে। হয় ছেলে ভালো কাজ করতে পারে, অথবা ছেলে গানের আসরেও ব্যয় করতে পারে, ছেলে মসজিদেও ব্যয় করতে পারে, অথবা গান বাজনার আসরও জমাইতে পারে। অতএব এই যে কথাগুলো বলছিলাম খেয়াল করে শোনেন। স্বামী মারা যায়, স্ত্রী মারা যায়, তার জন্য কোরআনের কোনো আয়াত নাই, হাদিসেও আমি পাই নাই যে এই হাদিসটাতে দোয়া করবেন। কিন্তু আমরা কান্দে কান্দে বলি, আল্লাহ আমার শখের স্ত্রী মারা গেল, আল্লাহ আমার এই সুখের দিনে আমার স্বামীটা মারা গেল। আজকে ছেলে কত বড় চাকরি করে, একটা এই আপনার পেঁপে এনে দিল, কিন্তু এই পেঁপেটা আমি খাইলাম, আমার কষ্টের দিনে আমার স্বামী রইল, আজকে যদি থাকতো তাকে একখানা পেঁপে দিলাম, কিন্তু দিতে পারলাম না। বাপ মা আপনার থাকতে তাদের কদর করা উচিত। আল্লাহ বলছেন ওয়াকাতাম রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মালিক আল্লাহ বলছেন আমার ইবাদত করার পরে, আমার ইবাদত করার পরে আমি ফয়সালা দিচ্ছি। এক কুড়ের উকিল না যে সে ফয়সালা দেবে, আল্লাহ বড় ম্যাজিস্ট্রেট, সে ফয়সালা দিচ্ছে যে আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। বেঁচে থাকতে খেয়াল করে শোনেন কি বলি বলেন তো, বেঁচে থাকতে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা যায়, মরার পরে কি বলছি বলেন তো, মরার পরেও ভালো ব্যবহার করা যায়। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পিতামাতার প্রতি, যে পিতামাতা যে ছেলের প্রতি অসন্তুষ্ট, সে আল্লাহর প্রতি, সে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। অতএব মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। এই বাপ মা চিরজীবন থাকে না। আমি আগে বাপ মার কদর এতটা বুঝতাম না। আমি আমার আব্বাকে এখন গেলি বাড়ি মিষ্টি কিনি, বিভিন্ন বাজারে গেলে, আমি ছোটকালে যখন আব্বার সাথে বাজারে যাইতাম, আব্বাই প্রায় মোংলাই খাওয়াইতো, মোংলাই খুব ভালোবাসি। চিন্তা করলাম হঠাৎ আমার আব্বা একদিন চলে যাবে, আম্মা চলে যাবে। আমি মাঝে মাঝে এই কথা ভাবি, আমার তো সেদিন অনেক কান্না হবে। কিন্তু হাদিসে লেখা আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তুমি কানবা না বেশি, যদি না কান্দো ফেরেশতারা তোমার ওই মুর্দারের প্রতি রহমত নাজিল করে, দোয়া করে। আসলে বাপ মা মরে গেলে আমি মনে করি যে আল্লাহ আমার কত কেজি পানি ভরবে। এই আব্বা মা যেদিন চলে যাবে, যখন এই মসজিদ থেকে আমি যখন বাড়িতে যাই, অনেক সময় ঈশান নামাজ পড়াইয়া বাড়িতে যাই, যেতে যেতে 11টা বাজে, দেখি আমার ছেলে, আমার মেয়েও ঘুম, আমার স্ত্রীও ঘুম, কিন্তু আমার মা জেগে আছে। এই একটা ডাকের সাথে সাথে মা বলছে আব্বা তুমি আইসো, আমার নাম ধরে বলে আব্বা তুমি আইসো, আমি বলছি হ্যাঁ আব্বা আইসি। সবাই দেখে আমার মেয়ে দৌড়ে এসে বলে আব্বা তুমি আনছো কি? স্ত্রী বলে আপনি আইছেন কোন সময়, কি আনলেন? মা বলে বাবা তুই কি ভাত খাইছো?
ভাত না খাইলে আগে ভাত খা। এরপরে সবাই দেখে, আর মেয়ে বারবার বলে আব্বু তুমি আনছো কি, আর যদি কিছু নি অল্পতি আমার মেয়ে বলে যে আব্বাই কত কিছু আনছে, আমার আব্বাকে হয় কি আনছে, তা আব্বাই অনেক কিছু আনছে। আর আমার মেয়ে আসলে, যার মেয়ে নাই এ মেয়ের দুঃখ বুঝবে না, যে ছেলে যার ছেলে নাই এ ছেলের দুঃখ বুঝবে না। এই মেয়েরা বাপ মাকে অনেক ভালোবাসে, একটু যদি বাপ মায়ের মেয়েকে দেয় তাহলে ওই মেয়ে অনেক সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমারি মা, বলেন আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। বলেন আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আসলে লুকায়, দুঃখকে হায় শুধু যে ভুলায়, ঠিক না? দুঃখকে হায় শুধু যে ভুলায়, সাজাতে আমার আঙ্গিনা, আমি আর আমার মা পৃথিবীতে কেউ রব না, সবই যে মিশে ছলনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। ভাইরা আমার, বিশ্ব নবীর কাছে সাহাবী গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেয়াল করে শোনেন, মা বোন যারা আছেন কথা বলবেন না, খেয়াল করে শোনেন, আজকে দিনটা একটু শোনেন, এরপরে কথা বললেন। বাবাজান যারা আছেন ঘুম দিয়েন না, একটু খেয়াল করে শোনেন, এটা একটা ইবাদত হচ্ছে। মাঝে মাঝে আমরা যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহর বেহেশতের বাগানের একটা ফল। আমার মালিক কি বলছিলাম বলেন তো, কোন পয়েন্ট বলছিলাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, খেয়াল করেছেন, আমি বলেছিলাম বিশ্ব নবীর কাছে একজন সাহাবা গেলেন, সাহাবী গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করবো কার? বলছেন তোমার মায়ের। খেয়াল করে শুনবেন, আবার প্রশ্ন করবো কিন্তু, হ্যাঁ, খেদমত করবো কার? বলছেন তোমার মায়ের। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, খেদমত করবো কার? বলছেন তোমার মায়ের। এরপরে বলছেন খেদমত করবো কার? বলছেন তোমার মায়ের। বলছেন হুজুর, এবার খেদমত করবো কার? বলছেন তোমার বাবা। তাহলে মার কথা কয়বার বলছে বলেন তো? বাবের কথা কয়বার বলছেন? এই জন্যই তো আমার মা বোনরা ছেলে মেয়ে যখন হয় কত সুন্দর পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, নিজে ভিজে জায়গায় শোয়, আর পুরুষের মাথা গরম, তাড়াতাড়ি বাদ দাও, কামাই করা লাগবে, কালকে যাওয়া লাগবে, এরপরে বিভিন্ন কিছু টেনশন ভোগ করে। আল্লাহ বলছেন যে মহিলাকে ধৈর্য দিয়ে বানাইতে হইবে, এজন্য মহিলারা কি ধৈর্যশীল। আমি একটা হাদিসের কথা বলবো, এই হাদিসটা যদি আমল করতে পারেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। খেয়াল করে শুনবেন, এতক্ষণ যে কথাটা বলছিলাম, এখন আপনাদের সামনে স্বর্ণের চাইতে দামি, রৌপ্যের চাইতে দামি দামি কথা বলবো। বাস্তব জীবনে আমল করে আপনার জীবন মানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কিয়ামতে জান্নাত দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাটা খুব আস্তে আস্তে কাটা কাটা বলবো, যাতে আপনারা মনে রাখতে পারেন, ক্লাসের মতো বলবো। তিন ব্যক্তি, কয় ব্যক্তি বলেন তো? মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, কয় ব্যক্তি? তিন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবায়ে কেরামের যুগে। কোন যুগে বলেন তো? হাদিস বলতেছি, এই যে দাখিল মাদ্রাসা আছে বাংলাদেশের যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় মিশকাতুল মাসাবি নামে একটা হাদিস বই আছে, ওই বইয়ের ভিতর লেখা আছে, অথবা আপনি সিয়াসাত্তার হাদিসের ভিতর খুঁজবেন, এই কথা পাবেন। আমার কাছে কোরআন হাদিসের কথা বেশি ভালো লাগে, কিসসা কাহিনী বেশি ভালো লাগে না, সুর সার তেমন নাই, যার কারণে বেশি টান দিতে পারি না। আপনারা কাটা কাটা বক্তা বলতেছি, আপনারা আমল করবেন। সুর যদি 5 কেজি দিই শুনলেন, কেজি এনে পানি ছাড়লেন, কিন্তু সুর শূন্য যদি মজা পান, আর যদি কানলে মজা দেন, আমল যদি না করতে পারেন, কাজ হবে কি? এই কোরআনের কথা শুনলে যদি আপনি কান্না করেন,
এক ফোঁট চোখের পানি পড়ে আপনার দোজখের আগুন মাপ, আপনি জান্নাতে চলে যাবেন। আর এই সিনেমা শুনিয়া ববিতার ছবি, মান্নার ছবি, সাকিবের ছবি, সিরাতারা ছবি, এই ছবি দিককে যদি কারো চোখের পানি পড়ে তাইলে জাহান্নামের আগুন কিন্তু জ্বলবে, এতে মাপ হবে না। কথা কি বুঝতেছেন? কয় ব্যক্তি বলেন তো? ক্লাসের মতো কথা বলবো, যেই ব্যক্তি কথা বুঝবে, আমি কিন্তু ক্লাস করাইছি, যেই ব্যক্তি কথা বুঝবে তার কাছে মজা লাগবে। 3 ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে হঠাৎ একটি গর্জন শুরু হলো আকাশে। কি শুরু হলো বলেন তো? গর্জন শুরু হওয়ার পরে এরপরে গুহার ভিতর ঢুকে গেল। গুহার ভিতর যখন ঢুকলো, ঢোকার পরে গর্জন থেমে গেল, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। 3 ব্যক্তি দেখতেছে যে তার চোখের ওই যে গুহার যে মুখ পাথর দ্বারা আটকে গেছে। পাথর দ্বারা কি হয়েছে বলেন তো? বাবাজিরা খারাপ লাগতেছে? এই গুহায় কি পড়ছে বলেন তো? পাথর পড়ছে। এখন প্রথম ব্যক্তি বলতেছে, শোনো, এমন পাথর পড়ছে, কি পড়ছে বলেন তো? এ খেয়াল করে শোনেন, নালে কিন্তু বলবো না। এই গুহায় পাথর পড়ছে, পড়ার পরে এখন কার কি ভালো আমল আছে তা দ্বারা আল্লাহকে ডাকো। এরপরে দেখেন, আমি যদি এখন আপনাদের বলি চতুর্পাশে এক শ্রেণীর লোক আসছে, হত্যা করবে, কার কি আমল আছে এই আমল দ্বারা আল্লাহকে ডাকেন, তারা মাফ করে দেবেন। এখন এই 3 ব্যক্তি এবার প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার পিতা ছিল, কি ছিল বলেন তো? মাতা ছিল। কি ছিল? মাতা ছিল। আমি একটা মাদ্রাসায় ক্লাস করি, 5ম শ্রেণীতে যখন পড়াই, যে ছাত্র পড়াবো যে ও বলে যে হুজুর আমি আরেকটু কোন, আমি প্রত্যেকদিন মাদ্রাসায় আইবেন, আমার কথা ভালো লাগে, আপনি ক্লাস করবেন, ঠিক আছে? কান পাইতে পাইতে শোনে। আর যে ছাত্র পড়া বোঝে না, ও তো চিন্তা করে, ভাই আমিও তো লেখাপড়া কিছু না কিছু করছি, বলবো না। এখন যদি লেখাপড়ার কথা বলি, বলবে না হুজুরের সুনাম হুজুরে কয়, হুজুরে বলে, এজন্য বলবো না। এই যে ছাত্র পড়া পারে না, ও চিন্তা করে হুজুরে একটু ছুটি দিয়ে যাইতে, হুজুরে একটু একটা গল্প ধরতে, হুজুরে কি অফিস রুমে যাইতে, তাইলে ভালো হইতো। একটা ছাত্র ছিল আমার মাদ্রাসায়, ওরা আমি বলতাম, যার ভালোবাসা নাই ঘরে, তার ভালোবাসা পদ্মা নদীর চরে। মানে ও ক্লাস করতে না, আমার মাদ্রাসার পাশে একটা বড় নদী, এই নদীতে আপনার ও কেওড়া বাগানে বসে থাকতো, ওর মা নাই, ও ক্লাস ফাঁকি দিয়ে ওই জায়গায় বসে থাকতো। এজন্য আমি প্রায়ই বলতাম, যার ভালোবাসা নাই ঘরে, তার ভালোবাসা পদ্মা নদীর চরে। এই ও জায়গা বসে থাকা হুজুর চালাক মানুষ, হুজুর আমার অস্ত ভালো লাগে, আপনি এই মাদ্রাসায় অস করবেন না? আমি কি বেটা, তুই তো আমার মনের কথা কইছো, যা এই 2টি একখান চকলেট খাইস। এনার পিজামুখী, ও তো আমার একটা মনের কথা কইছে, ও তো আমার দলের লোক হয়ে গেছে, এজন্য 2 টাকা বাইক করে দিছি। আপনি যদি আল্লাহর দলের লোক হন, তাইলে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির কথা বলছিলাম বলেন তো? 3 ব্যক্তি। ওরে রাখছি কোথায় বলেন তো? গুহায়। এখন প্রথম ব্যক্তি বলতিছে, শোনেন, আমি যে কথা বলতেছি হাদিসের ভিতর লেখা আছে, মিথ্যা কথা যদি বলা হয় তার জিহ্বা কিয়ামতের ময়দানে কাটা হবে। আপনি তো কোরআন শুনে আমল করবেন, তাই না? এখন প্রথম ব্যক্তি আল্লাহরে বলতেছে, আল্লাহ, আমার পিতামাতা ছিল, ওই পিতামাতাকে আমি প্রত্যেক দিন দুধ দহন করে খাওয়াইতাম। ঘটনাক্রমে আমার গাড়িগুলো বহুত দূরে চলে গেল। কি চলে গেছে বলেন তো? গাড়ি অথবা উট। এই উট বহুত দূরে চলে যাওয়ার পরে আমি রাত্রে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আমি প্রতিদিনের মতো দুধ দহন করলাম, এরপরে বাপ মাকে, মাতা পিতাকে খাওয়াইতে চাইলাম। অনেক সন্তান আছে যে মায়ের কদর করে, মায়ের সব কাজ করে, পিতা মাতা দোয়া পাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আর এই মা যদি একটু দোয়া করে, ও তো অনেক বড় হয়ে যাবে, আল্লাহর ওলি হইতে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, আল্লাহ, ওই দুধ দহন করলাম। কি দহন করলো? দুধ দহন করার পরে আমি
দেখলাম পিতামাতা ঘুমিয়ে রয়েছে, পায়ের কাছে ছেলে মেয়ে কান্নাকাটি করছে। আমি ওই কান্নাকাটি করার পরে দুধ আমার ছেলে মেয়েকে দেই নাই, কারণ আমার পিতামাতাকে আমি খাওয়াইতে পারি নাই। আল্লাহ, তুমি যদি বোঝো ওইটা তোমার রাজি খুশির উদ্দেশ্যে করছি, তাহলে তুমি পাথরটা একটু সরাইয়ে দাও। সাথে সাথে পাথর একটু সরিয়ে গেল। পাথর কি হইলো? আপনি যে কোরআনের কথা শুনতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দেখে আপনার আমল নামা একটু কম আছে, আল্লাহ যদি বলে যে দেখ বান্দার ভালো কিছু আমল নামা পাওয়া যায় কিনা, ওই পূর্ব দেখতে দেখতে যদি পাওয়া যায় পূর্ব ফেরিঘাট কোরআনের কথা শুনছিল একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে, আল্লাহ এর বিনিময়ে আপনার জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক মসজিদে নামাজ পড়াইছি, একটাই উদ্দেশ্য ছিল যে বিভিন্ন জায়গায় জামু, কোরআন হাদিসের কথা বলবো, মানুষের সাথে পরিচয় হবে, ধীরে 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 পরিচিত হয়ে যাবো, আল্লাহর কথা চলবে, আর দুনিয়ার আল্লাহর কথা বলতে 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 দামি মানুষ হয়ে যাওয়া যাবে। কিন্তু বিভিন্ন জায়গায় এই কারণে শুধু মসজিদ পরিবর্তন করছি, আর আপনাদের এই জায়গায় এসে আলহামদুলিল্লাহ বলতে হয় না, এমন একজন দামি চমৎকার সভাপতি পেয়েছি, আমি আশা থেকে শুরু করে এই পর্যন্ত তার কথায় সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরকম আপনারাও ভালো আছেন, আরো দামি মানুষ হন যদি হইতে পারেন। আলেমরা কোরআন খুললে দোয়া করবে যতদিন বাঁচতে আছে। অমুক জায়গায় ছিলাম, ওই সবাই জ্বালাইছে, ওই চাচাই কিন্তু জ্বালায় নাই। চাচায় নাড়িবর দিয়ে আইলেও আজান দেছে, আল্লাহরে ডাকছে। এই কাজগুলো করতে হবে। এরপরে প্রথম ব্যক্তির ফয়সালা হয়ে গেল না? এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ। প্রথম ব্যক্তি এবার বলতেছে এই আমার ফয়সালা হয়ে গেছে, এখন তোমাকে যদি ভালো আমল থাকে আল্লাহরে ডাকো। এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ, আমার সম্পদ ছিল, টাকা ছিল, আমার চাচাতো একটা বোন ছিল, ঘটনাক্রমে একদিন আমার চাচাতো বোনের ইজ্জতকে হরণ করার জন্য গেলাম। আমার চাচাতো বোন বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন আমি বলছে তুমি মোহর আনো। আমি যখন মোহর আনলাম, মহারানা আছে না, এই মহারানা তো অনেকে দিতে পারি নাই, মাপ চাইতে হইবে আল্লাহর কাছে। আল্লাহ, আমি তো মহারানা বানসালাম 1 লাখ, শ্বশুরের চাপে ভরিয়া জুলুম বা জালিম, জালিমের চাপে ভরিয়া। আর শ্বশুরেও কিন্তু আবার আরেক প্রকার জালিম না, অনেকে আছে বিয়ে করে ছাড়িয়ে দেওয়ার লোভে, যে আমি করে বিয়ে করবো কিছুদিন বাদে ছাড়িয়ে দেবো, এর কারণে শ্বশুর বড় অঙ্কের টাকা বাঁধিয়ে দেয়। এরপর যদি সংসারে যদি ঝামেলা সৃষ্টি হয়, ওই টাকার জন্য অনেক হয়রানি হওয়া লাগে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। বলেন আমিন। এরপরে দ্বিতীয় ব্যক্তি যখন কষ্ট করিয়া টাকা পয়সা আনলো, আনার পরে বললো, আবার ওই চাচাতো বোনের কাছে গেল। চাচাতো বোন বললো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে কি? চাচাতো বোন রাজি না। এরপরে ওই লোকটা চললেইছে, আল্লাহ বলতেছে আল্লাহ, আমি কিন্তু ওই চাচাতো বোনের কাছে অন্যায় কাজ করতে পারতাম তার সাথে, কিন্তু কেউ না দেখলে আল্লাহ আপনি দেখবেন, এই জন্য আমি কোনো খারাপ কাজ করি নাই। আপনি আল্লাহ পাথরটা একটু সরাই দেন। সাথে সাথে পাথর আরেকটু সরিয়ে গেল। তো প্রথম ব্যক্তির গুণ কি মনে আছে বাবা জান? বলেন তো। মা বোন যারা আছেন একটু ইয়াদ করেন। জীবনে বহু এই বিভিন্ন ঘটনা শুনছি, ওলামায়ে কেরামের মুখে শুনছি, মা বোনরা কিন্তু কথা বুকের ভিতরে বেশি রাখতে পারে না, এরা ফ্ল্যাশ করে দেয় বেশি। আর পুরুষেরা কিন্তু কথা রাখতে পারে। অতএব এই প্রথম গুণ কি বলছি বলেন তো? দুধ। দ্বিতীয় গুণ কি বলছি? মোহর। চাচা তো মনে ইজ্জত নষ্ট করে নাই। খুশি হয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ বলেন, আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাকে কেউ মারতে পারে না, তাকে কেউ ধরতে পারে না, তার রিজিক কেউ কাড়িয়ে নিতে পারে না। রিজিক যদি পাহাড়ের ভিতর থাকে তাহলে ওই রিজিকের কারণে সে বেঁচে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় গুণ। এই তৃতীয় গুণ হচ্ছে আপনার এক ব্যক্তি কিছুক্ষণ কাজে লোক রয়েছে, কিছুক্ষণ কি লইছে বাবা জান, কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? এই তৃতীয় গুণ হচ্ছে কাজে লোক রাখছেন, রাখার পরে কিছু সময় কাজ করছে, কাজ করার পরে তখন তিনি আপনার চলে গেছে কাজ করার পর। এরপরে একদিন এই বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার পারিশ্রমিক দাও। তখন বলছে যে পারিশ্রমিক এই ঘোড়াগুলো, এই ছাগলগুলো যখন নিয়ে গেল, তখন বললেন যে এই ছাগল
আল্লাহ তোমার রাজি খুশি উদ্দেশ্যে দিছি, যদি তুমি খুশি হও পাথরটা সরাই দাও। সাথে সাথে পাথরটা সরে গেল। আমি আর বেশি সময় কথা বলবো না, আর 5টা মিনিট কথা বলবো, অর্থাৎ মূল কথা বলে আমি শেষ করে দেব, যেহেতু এখন গুছানো তো কিছু কথা বলা লাগে, তাই না? এরপরে কোরআন আল্লাহ বলছেন, আপনি এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনিনা হাক্কা, যারা এই গুণগুলো অর্জন করলো তারা খাঁটি মুমিন। কার কথা? আল্লাহর কথা। নারায়ে তাকবীর। তাহলে এবার আস্তে আস্তে বলি, গুণ 5টা বলবো, মনে রাখবেন। এই গুণ 5টা যদি থাকে আল্লাহ পাক 3টে আপনারে কি করবে। 1 নম্বর গুণ হচ্ছে আপনার কি হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হইবে। যখন হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে। এরপরে 2 নম্বর গুণ হচ্ছে তেলাওয়াতে ঈমান বাড়বে। কোরআনের কথা যেখানে বলুক, আপনার মেয়ে যদি ভালো কথা বলে আপনি বাবা হইলেও শোনা লাগবে। এরপরে 3 নম্বর গুণ আল্লাহর উপর ভরসা করতে হইবে। আহারে, ছেলে ভালো একটা চাকরি করে, ছেলে যদি না থাকতো তাহলে ছেলে যদি ভালো চাকরি না করতো তাহলে খাইতাম কেমনে? জামাই যদি বড় মাছ না আনতো তাহলে আরে চলতে পারতাম না। এইরকম কথা বলা শিরক। শিরক করলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে 1 নম্বর হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, 2 নম্বর তেলাওয়াতে ঈমান বৃদ্ধি পাবে, এরপরে 3 নম্বরে আল্লাহর উপর ভরসা করবেন, 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে রিজিক বৃদ্ধি করতে হবে। তাহলে আল্লাহ কি দেবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই গুণগুলো যে নারী অথবা পুরুষের ভিতর থাকবে, আল্লাহ পাক তারে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা গুণ দেবেন, অমাগফিরা। আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনার গুনাহগুলো মাফ করে, যদি আপনার কবিরা গুনাহ না থাকে। কাবাইর, আল্লাহ বলছে কবিরা গুনাহ থেকে দূরে থাকো। এরপরে আল্লাহ বলছেন রিজকুন কারীম, আপনাকে সম্মানিত রিজিক দেবে। চান না? ওই গুণ 5টা থাকলে 3টে পুরস্কার পাবেন। বাবাজি, আপনি জান্নাতি মানুষ হবেন। বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমি আর বেশি সময় কথা বলবো না। এই কথাগুলা যদি মানতে পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী সামান্যতম ঈমান নিয়া অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক সওয়াবকে পৌঁছাইয়া দেন। আল্লাহ বিশেষ করে এই ময়দানে সভাপতি সাহেব থেকে আসতেন, মসজিদ কমিটিতে যারা আছে, আর প্যান্ডেলের ভিতরে জান্নাতি মানুষ যারা আছে, মায়েরা যারা আছে, বোনেরা যারা আছে, সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। এদের ভিতর থেকে যার আব্বা আম্মা চলে গেল গহীন কবরে, তাদের কবরে সওয়াবকে পৌঁছাইয়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা যেন আমার খাঁটি সোনা, মা যেন আমার খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যত কথা মুখ ফুটে বললাম আর যে কথাগুলো হৃদয়ের ভিতর রেখে দিলাম, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। মে বুলবুলে নালা হো, মে বুলবুলে নালা হো, একে উজরে গুলিস্তা কি तासीर का साइल हो, मोहताज को दाता दे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।